দাদামণি কিছু হবে না, দাদামণি সাবধানে থাকবে। আজ 22শে জানুয়ারি, আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। আজ বিশেষ একটি স্মরণীয় দিন, তাই ভগবান শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের মেয়ের শুভ বিবাহ। তো আমার চ্যানেলের সকলকে অনুরোধ করছি, সকলে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওর নতুন জীবন অনেক সুখের হয় এবং ওর আগামী দিনগুলো অনেক সুন্দর হয়, এই প্রার্থনা করো। তো এইদিকে বাবিন কিন্তু ভীষণ কাঁদছে। কেন কাঁদছে জানো? আমার শ্বশুরমশাই আসেনি তাই, কারণ শ্বশুরমশাই তো শরীর খারাপ তোমরা জানো, তো উনি এতক্ষণ ঠিকঠাকভাবে থাকতে পারবেন না, সেই জন্য উনি আসেননি। শাশুড়ি মা এসেছে, সেই জন্যে ও দাদামণির জন্যে কাঁদছে। ও বিয়ে বাড়ি যাবে না, কিন্তু ও দাদামণিকে ছাড়া ও বিয়ে বাড়ি যাবেই না। পৌঁছে গেছি মেজদিদিদের বাড়ির কাছাকাছি একদম। তবে আমি সবার সাথে তোমাদের পরিচয় করাবো, কিন্তু সবাই তো এখন ব্যস্ত, তো সবাই হয়তো ক্যামেরাটার সামনে কথা বলতে পারবে না, কিন্তু আমি ভয়েস ওভারে সবার সাথে তোমাদের পরিচয় করাবো। ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের শাড়ি পরা, ওটা মেজদিদি, আর হলুদ কালারের শাড়ি পরা, ওটা ঝিমি দিদি। চোখটা বন্ধ করে থাকবি। আমি কে বলতে? তো চলো, আজকের এই খুশির দিন, আজকের এই সোনালি দিন তোমরাও আমাদের সাথে থাকো, আর তোমরাও দেখতে থাকো আমাদের মেয়ের বিয়ের সমস্ত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করেছি, সেগুলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আজকে খুশি রে সোনার দিন, মনে রয়ে যাবে চিরদিন। আজকে খুশি রে সোনার দিন, মনে রয়ে যাবে চিরদিন। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে। আজকে খুশি রে সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিনই। তো এখানে আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, তবুও মেজদিদি কোনো রকমে ছাড়বে না যে না, সকালের টিফিন তোমাদেরকে খেতেই হবে, দুটো করে খাও তবুও খাও। এইদিকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তবুও বলছে না খেতেই হবে, কারণ এখনো জল সইতে যেতে হবে, তো দেরি হবে, তো সেই জন্যে বলছে যে না দুটো করে লুচি খাও, তাও খেতে হবে। তো মেজদিদির কথা রাখতে আমরা দুটো করে লুচি খেয়েছি। আর এইদিকে রান্না হচ্ছে, দুপুরের রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তারপরে রাত্রিরের রান্না হচ্ছে। নিরামিষ রান্নাগুলো সেগুলো মেজদিদির ঘরেই হচ্ছে। চলে এসেছি এখানে টিফিন খেতে, সকালের টিফিন তো না খেলে হবে না। মেজদিদি ভীষণ বকাবকি করছে, খেতেই হবে, তো আমরা বসে রয়েছি। জল সইতে যাইনি, তো তারপরে লুচি খেয়ে তারপরে যাব। আর এখানে সবাই বসে রয়েছে। মেজদিদির কথা রাখতে আমরা সকলে দুটো করে লুচি নিয়েছি, আর সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমরাই কজনই বাকি ছিলাম। যদিও খেতাম না, তবুও মেজদিদির কথা রাখতে আমরা খেতে বসেছি। তো বাবান বাবিন খাবে না, অল্প খেয়েছিল, আর বাবান যায়নি, বাবিন গেছিল আমাদের সাথে জল সইতে। আর আমার শাশুড়ি মা যেতে পারেনি, কারণ উনি তো হাঁটতে পারে না, আর আমার বাবাও যায়নি। যাই হোক, এই যে মেজদিদি এসেছে, ওরা সবাই বেরিয়ে গেছে, মেজদিদি আমাদের জন্য ওয়েট করছিল। তো মেজদিদির সাথে আমরা যাচ্ছি, কারণ আমরা তো এখানে কিছুই চিনি না, তো সেই জন্যে অনেক দূর এগিয়ে গেছিলো, আমাদের খেতে খেতে ওরা এগিয়ে গেছিলো। আর এখানে পুচকে একটা বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছি, ওকে আমি আবার পরে কিন্তু কোলে নিয়েছি। তো চলো, হ্যাঁ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পরে ফিরছি তোমাদের সাথে, সঙ্গে থেকো আর দেখতে থাকো।
দেখো আকাশ ভরা এই রোদ্দুর, মেলে দিল যে স্বপ্নের সমুদ্র। এসো গায়ে মেঘে সূর্য সোনা, পাখা মেলে যাবো যে বহুদূর, পাখা মেলে যাবো যে বহুদূর। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে, গল্পে গানে আজকে খুশির এই সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিন। লা 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 লা, লা 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 হোক না শীত ছোঁয়ারি অচেনা, নয় যে দূরে সুখের মোহনা। যদি থাকে সবাই মিলে মিশে, হাত বাড়ালে পাবো সে ঠিকানা, হাত বাড়ালে পাবো সে ঠিকানা। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে, গল্পে গানে প্রতিদিনই আজকে খুশির এই সোনালি দিন, মনে রয়ে যাবে চিরদিন। আমাদের গঙ্গাবরণ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা এখন ফিরবো। আর এই যে কলসি কাকে রয়েছে এটা হচ্ছে আমার মেজো মাসি। তো আমাদের থুতনিগুলো দেখলেই বুঝতে পারবে, সব কটা গোল গোল একই রকম দেখতে। আর এইদিকে পান পাতা দুটো এত সুন্দর করে ভেসে যাচ্ছিল, যেটা আমি ক্যাপচার করতে একদমই ভুলিনি। এত দারুণ লাগছিল, দুটো পান পাতা একদম জুড়ে গেছিল। যাই হোক, এই মেজো মাসির বড় মেয়ে হচ্ছে মেজ দিদি আর ছোট মেয়ে হচ্ছে ঝিমি দিদি। তো ঝিমি দিদিকেও দেখাবো। আর এইদিকে মেজ দিদিকে বললো যে যেহেতু মেজ দিদি মা, সেহেতু মা গঙ্গার কাছে প্রণাম করে যাতে সব কাজটা ঠিকঠাকভাবে হয় সেটা প্রার্থনা করতে। আর এই যে হলুদ শাড়ি, এটা হলো ঝিমি দিদি, তার মানে আমার মাসির দুই মেয়ে মেজ দিদি আর এটা ছোট মেয়ে ঝিমি দিদি। আর এখানে চলছে ফটোশ্যুট। আর এই যে কলসি কাকে, এটা হচ্ছে আমার মেজো মাসি আর আমার মা ছোট। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি পরে আবার ফিরছি তোমাদের সাথে। এবার হবে গায়ে হলুদ, তার আগে হবে আশীর্বাদ। তো এই যে আমাদের মেয়ে, তখন ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, অল্প দেখিয়েছিলাম। এখন আশীর্বাদ হবে, শ্বশুর বাড়ির থেকে আশীর্বাদ করবে। এখন প্রথমে শ্বশুর মশাই আশীর্বাদ করবে। তো আমার বাবান বাবিন ভীষণ মানে উপভোগ করেছে, কারণ হচ্ছে ওরা প্রথম এইভাবে বিয়ে দেখছে, তো সেই জন্য ওদের ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার মেয়ের শ্বশুর মশাই, তো এখানে আশীর্বাদ করবেন উনি প্রথমে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পরে আবার ফিরছি তোমাদের সাথে, সঙ্গে থাকো।
শাশুড়িকে তত্ত্ব এসেছে। তো তত্ত্ব দেখতে তো সবাই ভীষণ পছন্দ করে, আর আমি দেখছি তোমাদের দেখাবো না এটা হতে পারে, কি দারুণ করে তত্ত্ব সাজিয়েছে। আর এইদিকে আমরা দুপুরবেলা খেতে বসেছি, আর আমার বাবিন সে তো সবসময় দুষ্টুমি করে, তো খাওয়ার সময় সে দুষ্টুমি করতে ছাড়ে না। আর এদিকে আমার শাশুড়ি মা আর আমার বর্মশাই বসেছে, আর এইদিকে আমার মামার মেয়ে, তারপরে হচ্ছে ওর ছেলে, আমার মা, আমার মামি খেতে বসেছে। আর এখন আমরা চলে এসেছি আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি একদম পাশেই, সেই জন্যে মামা বাড়ি চলে এসেছি। এখান থেকে সাজুগুজু করে তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে যাব। আর মামা বাড়িও ঘোরা হলো। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির মনসা মন্দির। তো গেট দেওয়া রয়েছে, পরে গেট খুলবে। তার আগে আমার বরমশাই বাইরের থেকেই দুই ছেলেকে নিয়ে প্রণাম করলো, আর আমি বাইরে ঘটের মতো বসে রয়েছি। আমার শাশুড়ি মাই জাস্ট নামলো গাড়ি থেকে, আর আমি এখানে ঘটের মতো বসে রয়েছি। তো মামা বলছে, ছোট মামা বলছে যে ঘরে চল ঘরে চল, আমি যে যাচ্ছি, এখানে ঘটের মতো। আর আমার বাবা ঠিক শ্বশুরবাড়ি ঘরে ঢুকে গেছে। আর এই যে আমার দাদুর প্রতিষ্ঠিত, মানে দাদু আর দিদার প্রতিষ্ঠিত মনসা, তো সেখানে একটু ভিডিও করব না হতে পারে। তো এই যে আমাদের মামা বাড়ির প্রতিষ্ঠিত মনসা মন্দির, গেট খুলেছে। এখন হচ্ছে মা ঢুকেছিল, তারপরে ভাই ঢুকেছিল, বাবা বাইরে থেকে দেখেছে, আর আমি এখনও ঘটের মতো বসে রয়েছি। সামনে আমার ছোট মামা দাঁড়িয়ে রয়েছে, ছোট মামার সাথে গল্প করছিলাম ঘটের মতো বসে। তো এটা আমার দাদু আর দিদা প্রতিষ্ঠা করেছিল মনসা মন্দির, তখন বেড়ার ছিল, এখন তো পাকা হয়ে গেছে। আর ভাই চাকরি পাওয়ার পর এই প্রথম আসলো। তো এবার বরমশাই জুতো টুতো খুলে একেবারে মনসা মন্দিরের মধ্যে ঢুকেছে দুই ছেলেকে নিয়ে বারান্দায়। আর এদিকে আমার ছোট মামা আমার ছোট ছেলের সাথে দুষ্টুমি করছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রাত্রিবেলা কেমনভাবে সাজুগুজু করলাম নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সকলকে।